السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناه على كثير ممن خلقنا تفضيلا. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমার আপনার উপর অকৃপণ দয়া বর্ষণ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে এই বাদল দিনে প্রচণ্ড বৃষ্টি এবং প্রতিকূলতাকে উপেক্ষা করে তার মহান ঘরে আমাদেরকে যথাসময়ে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন বিভিন্ন স্তরে, বিভিন্ন ধাপে। সর্বপ্রথম সম্মান হলো মানুষকে মানুষের আকৃতিতে আদলে সৈয়দুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আদলে তৈরি করা। এই আকৃতিতে তৈরি করার কারণে তার সম্মান এতটুকু বেড়ে যায়, তার চেহারার বিকৃতি ঘটানো, সে যত বড় অপরাধী হোক না কেন, হত্যাযোগ্য অপরাধ করলেও যদি তাকে হত্যা করা হয় সেই দণ্ডে দণ্ডিত করে, তারপরেও তার চেহারা বিকৃত করার অনুমতি নাই। তার নাক কান কেটে চোখ উপড়ে দাঁত উপড়ে তার মুখের অবয়বের বিকৃতি ঘটানোর কোনো অনুমতি নাই, চাই সে কাফেরই হোক না কেন, চাই সে হাজার মুসলমানকে হত্যার দায়ে দণ্ডিত হোক না কেন। তারপরেও হযরত আদম আলাইহিস সালামের ঔরসে জন্মগ্রহণ করবার কারণে দুনিয়াতে তাকে এই সম্মানটা দেয়া হয়েছে। যুদ্ধের মধ্যে আপনারা জানেন, বিজয়ী পার্টি তারা পরাজিতদের চেহারার বিকৃতি ঘটাতো। এটা যুগ যুগ ধরে চলে আসছে, করে। মানুষ ক্ষেপে যায়, ক্ষিপ্ত থাকে, তার প্রতিশোধ সে নেয়। ইসলামের প্রথম যুগেও আগেকার সেই রীতি অনুযায়ী এই বিষয়টা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মুসলা করা, চেহারার বিকৃতি সাধন করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর আগে এই নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আগেকার প্রচলিত রীতি অনুযায়ী মুসলমানদের মধ্যে ওই শাস্তির রেওয়াজ ছিল, কিন্তু যখন থেকে ইসলাম এসে নিষেধাজ্ঞা দিয়েছে, তারপর থেকে আর কারো চেহারার বিকৃত করার অনুমতি নবীজিদের নাই। এটা মানুষ হিসেবে জন্মগ্রহণ করার মর্যাদা, এই দুনিয়াতে তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তর, দ্বিতীয় ধাপ হলো যে মানুষ দুই ভাগে বিভক্ত এই পৃথিবীতে। এক ভাগ আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে, আরেক ভাগ ঈমান রাখে না।
এক ভাগ বিশ্বাসী বান্দা, আরেক ভাগ অবিশ্বাসী বান্দা। এই বিশ্বাসী বান্দাদের মর্যাদা এতটুকু বেড়ে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন একজন ঈমানদার ব্যক্তির দাম কত। একজন ঈমানদার ব্যক্তির দাম এত বেশি, সে যদি গুনাহগারও হয়, সে আল্লাহর সব কথা মানে না, আমল করে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধকে লঙ্ঘন করে, তারপরেও তার কাছে শুধু ঈমান থাকার কারণে তার দাম এত বেশি হয়, এত বেশি হয়, এত বেশি হয় যে কোনো ব্যক্তি যদি এই ঈমানদার ব্যক্তির কোনো গোপন দোষকে গোপন করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে যখন ওপেন ট্রায়াল হবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ সেখানে থাকবে, সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ এক ময়দানের মধ্যে একত্রিত থাকবে। আল্লাহ তাআলা একত্রিত করবেন। সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকের হিসাব নিকাশ সকলের সামনে হবে, সবাই সবারটা দেখবে। আপনারা জানেন মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনেই কম বেশি কিছু না কিছু দোষ ত্রুটি তো থাকেই। এই দোষ ত্রুটি সে চায় না কখনো নিজের আত্মীয় স্বজন, নিকটবর্তী মানুষ, বন্ধু বান্ধব তাদের সামনে প্রকাশিত হোক। বিশেষ করে নিজের সন্তান সন্তানাদি নাতিপুতি তাদের সামনে তার এই দোষ প্রকাশিত হোক, মানুষ চায় না। মনে করেন কেউ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঘুষ খায়, সে ঘুষ খাক আর যাই করুক, সে কখনো চায় না নিজের বাচ্চা কাচ্চা, নিজের নাতিপুতির সামনে তার এই দোষটা প্রকাশিত হোক। সে চায় আমি ঘুষ খাই আর যাই করি না কেন, আমার বাচ্চাটা যেন নীতিবান হয়। মানুষের একটা স্বভাব এটা, নিজের দোষটাকে সে ওপেন করতে চায় না। এরকম কত দোষ মানুষের আছে। সেদিন কিয়ামতের দিন সকলের দোষ সকলের সামনে হিসাব কিতাব হবে, সবাই দেখবে, সবাই জানবে, গোটা পৃথিবীর মানুষ দেখবে যে এই লোকটা এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে। এত ভালো মনে করতাম এই বেটা তো ওরকম না। কিয়ামতের দিন এগুলো সবাই দেখবে। কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীতে তার কোনো মুসলমান ভাইয়ের দোষকে, গুনাহকে সে জেনে ফেলেছে, সে গোপনীয়তার সাথে কোনো দোষ বা গুনাহ করছিল, সেটা সে দেখে ফেলেছে, জেনে ফেলেছে, কিন্তু তার এই দোষটাকে সে অন্যের সামনে প্রকাশ করেনি, বলেনি, গোপন করেছে। এই একজন গুনাহগার মুসলমান, একজন ঈমানদারের দোষ গোপন করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিসাবের পালা যখন আসবে, তখন একটা আলাদা পর্দার ব্যবস্থা করবেন। পর্দার ভেতরে তার হিসাব কিতাব হবে। তার কি গুনাহ আর দোষ আছে হাসরবাসী কেউ জানতে পারবে না। সহিহ মুসলিম শরীফের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা এসেছে। ইবনে মাজাহ শরীফের ভিতরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা এসেছে। বিভিন্ন সাহাবীর সূত্রে বর্ণনা এসেছে। এক সাহাবী বর্ণনা করেছেন এমন না, একাধিক সাহাবী বর্ণনা করেছেন এই হাদিস। মজমুন আর বিষয়বস্তু এক। মান সাতারা আওরাতা আখিহিল মুসলিম সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা।
যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের গোপন দোষকে গোপন করবে, ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে ঢেকে রাখবে। এটা হলো একজন ঈমানদারের মর্যাদা। সে নবীর তরিকা অনুযায়ী পরিপূর্ণ চলে না, আমল করে না, তার অনেক দোষ আছে, ত্রুটি আছে, গুনাহ আছে। একজন গুনাহগার মুসলমান, গুনাহ থাকা সত্ত্বেও তার ঈমানের কারণে তার মর্যাদা এত বেড়ে যায় যে তার ইজ্জত আল্লাহর কাছে এত মহান আর সম্মানিত হয়ে যায়। হযরত হাতিমে আসম রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিলেন। নামাজ পড়তেন, অদ্ভুত নামাজ, লম্বা লম্বা রুকু সেজদা, আবার কোনোটা একই নামাজের ভিতরে কোন সেজদা আবার একদম খাটো। এক সেজদা মনে করেন 3-4 বার 5 বার 6 বার সুবহানা রাব্বিয়াল আলার মতো, আর আরেক সেজদায় মনে হচ্ছে যেন 300-400 বার পড়ে ফেলেছে, উঠেই না। তো রুকু সেজদা এরকম লম্বা লম্বা পড়তেন, কোনোটা আবার একদম ছোট হতো একই নামাজের মধ্যে। তো মানুষজন জিজ্ঞেস করেছে যে হুজুর, আপনি মানে এই অসামঞ্জস্যতা কেন দেখা যায়, আপনি এত লম্বা লম্বা রুকু সেজদা কেন করেন? তো উনি উত্তর দেন না। বারবার বলার পরে একবার বলে ফেললেন যে কিভাবে মাথা উঠাই, যতক্ষণ পর্যন্ত এ কথা শুনতে না পাই যে হ্যাঁ কবুল হয়েছে, উঠাও, এবার রুকুটা কবুল হয়েছে উঠাও, সেজদাটা কবুল হয়েছে উঠাও, যতক্ষণ আওয়াজটা না শুনি কিভাবে উঠাই? তো মানুষজন জিজ্ঞেস করেছে, হযরত আপনি মর্যাদা কিভাবে পেলেন যে নামাজের মধ্যে আপনি কথাটা শুনতে পান? আল্লাহ তো বলেন, কিন্তু অন্যান্য বান্দারা আমরা তো শুনতে পাই না, আপনি শুনতে পান, এটা কিভাবে হয়েছে? উনি একটা ঘটনা শোনালেন। ঘটনার বিবরণ হলো এরকম, ওনার কাছে একবার এক বুড়ি মা এসেছিলেন মাসআলা জিজ্ঞেস করতে। মহিলা মানুষ মাসআলা জানতে এসছে। এখন পর্দার ওই পাশে বুড়িমা আছে, উনি এই পাশে হুজুরের কাছে মাসলা জিজ্ঞেস করছে। এর ভিতরেই এই মহিলার, এই বুড়িমার বায়ু নির্গত হয়ে গেল এবং সেটা সশব্দে আওয়াজ হলো। আপনারা জানেন এমনি অপরিচিত মানুষ বা পরিচিত মানুষের সামনেই শব্দ করে এরকম কিছু বের হয়ে গেলে মানুষ লজ্জা পায়, তার মধ্যে আবার মহিলা মানুষ, নারী মানুষ। আবার একজন হুজুরের সামনে, আলেমের সামনে, কি পরিমাণ লজ্জা পেয়েছেন মহিলা, ছি ছি ছি, এটা কি হলো? তো যখন এই মহিলা এই আওয়াজ হলো, হযরত হাতিমে আসম রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে একটা কৌশল অবলম্বন করলেন এবং বললেন, মাসালা যখন জিজ্ঞেস করে শেষ করলেন মহিলা, তিনি বলছেন, বুড়িমা জোরে বলেন, কানে কম শুনি। তো মহিলা আবার আরেকটু জোরে বলেছে, মাসালা জিজ্ঞেস করেছে। উনি আবার বলছেন, বুড়িমা কি বলছেন ঠিক মতো তো বোঝা যায় না, আরো জোরে বলেন, কানে কম শুনি, আওয়াজ শুনতে পাই না, আর একটু জোরে বলেন। এই যে মহিলাকে লজ্জা থেকে বাঁচাবার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন। বধির নন, কিন্তু বধির সেজেছেন। আল্লাহ তাআলার কাছে ওনার এই আমলটা এত পছন্দ হয়েছে, রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন যে কেউ বলছে, গায়েবে আওয়াজ আসছে, হাতিম আমার এক বান্দির ইজ্জত আর সম্মান রক্ষা করবার জন্য তুমি বধির সেজেছ, এটার বিনিময়ে আমি তোমাকে এমন জিনিস শোনাবো যেটা সাধারণ মানুষ শুনতে পায় না।
এমন সব আওয়াজ তুমি শুনবে যেগুলো মানুষ শুনতে পায় না। উনি বলেন তারপর থেকে আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দিয়েছেন যে আমি শুনতে পাই যে আমাকে বলা হয় কবুল হয়েছে হাতিম, এবার মাথা উঠাও। তো আল্লাহ তাআলার কাছে একজন ইমানদারের ইজ্জতের মর্যাদা কত বেশি, সম্মানের মর্যাদা কত বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি সম্মান দিয়েছি আদম সন্তানকে, বনি আদমকে, আদমের বাচ্চাদেরকে ধাপে 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 ধাপে। প্রথম ধাপ ছিল মানুষ বানানো, মানুষের আকৃতিতে তৈরি করা। দ্বিতীয় ধাপ হলো তাকে ঈমান দান করা। আমাকে আপনাকে আল্লাহ ঈমান দান করেছেন, ঈমানদারদের অন্তর্ভুক্ত করেছেন। শুধুমাত্র এই নেয়ামতের শুকর আদায় করতে করতে যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, তারপরেও নেয়ামতের শুকর আদায় হবে না। এজন্য বুজুর্গ বলেন আদমিয়ত দাদাই বাসম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, ऐ खुदा कुर्बा शवम इहसा बर इहसा कर दाई। ऐ আল্লাহ, আপনি প্রথমে মানুষ বানিয়েছেন, মানুষের আকৃতি দিয়েছেন, তারপরে আবার আপনি আমাকে মুসলমানও বানিয়েছেন। আল্লাহ দয়ার উপরে দয়া করেছেন, ইহসানের উপরে ইহসান করেছেন, কিন্তু আপনার দয়া আর ইহসানটা তো ঠিক মতো বুঝলামই না। এই জন্যে ঈমান মানুষকে অনেক উপরে উঠিয়ে দেয়। আরেকজন মুসলমান, আরেকজন মুমিন, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। একজন মুমিন যদি গুনাহ করে, গুনাহগারও হয়, তারপরেও তার ঈমানের কারণে তাকে সম্মান করা। যে হতে পারে আল্লাহ তাআলার কাছে তার কোনো আমল এমনভাবে পছন্দ হয়ে যেতে পারে যেটার কারণে সে আমার চাইতে অনেক উপরে উঠে যাবে কিয়ামতের দিন, আমার আগে সে জান্নাতে চলে যাবে। তার কাছে ঈমান আছে। হ্যাঁ, একটা মাসআলা হলো এটা হলো যদি গোপন দোষকে কেউ গোপন করে, আরেকটা হলো কেউ যদি নিজের দোষকে ওপেন করে দেয়, নিজেই ঘোষণা করে বেড়ায় যে সে এই দোষ করে, লজ্জা শরম নাই, হায়া শরম নাই, মানুষের সামনে সে তার দোষগুলোকে খুলে বেড়ায় নিজেরটাই, তাহলে তার বিষয় ভিন্ন। সে তো নিজেই নিজের ইজ্জত নষ্ট করছে। আবার কেউ যদি এমন দোষে দুষ্ট হয় যেই দোষের কারণে গোটা জাতির উম্মতের ক্ষতি হয়, অথবা যেই দোষের কারণে সে আরেকজনের ক্ষতি করতে যাচ্ছে আমি জানতে পেরেছি, তাহলে সেই দোষ আবার গোপন করা জায়েজই নাই। আপনি জানতে পারলেন অমুক আজকে রাতে অমুকের বাড়িতে ডাকাতি করবে, আপনি তার কাছ থেকে কোনোভাবে জেনে ফেলেছেন, এই দোষকে গোপন করলে এই ডাকাতির দায়ে আপনিও দণ্ডিত হবেন আল্লাহর কাছে। এখানে যে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তাকে জানিয়ে দেওয়া ওয়াজিব। যে এই দোষকে আটকাতে পারে, প্রতিকার করতে পারে, তাকে এটা জানিয়ে দেওয়া এটা ওয়াজিব। যেমন পুলিশের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়ে দেওয়া যে অমুক আজকে রাতে অমুক সময় অমুকের বাড়িতে হামলা করবে, আক্রমণ করবে, ডাকাতি করতে যাবে, সংবাদ পেয়েছি, আপনাকে জানিয়ে রাখলাম, আপনারা ব্যবস্থা নিন। এটা গোপন করা যাবে না। তো মানুষের ধন সম্পদ আর ঈমান, টাকা পয়সা, এটার যদি কেউ ক্ষতি করতে চায়, জানমালের ক্ষতি করতে চায়, তাহলে সেটা জানতে পারলে জানিয়ে দেওয়া ওয়াজিব, তাকে সতর্ক করা, বাঁচিয়ে দেওয়া ওয়াজিব, না হলে গুনাহগার হবে। তাহলে যদি জানতে পারেন আপনি যে কেউ কারো ঈমান কেড়ে নিচ্ছে, সবচেয়ে দামি সম্পদ যেটা, যেই সম্পদ দিয়ে সে জান্নাতে যাবে কিয়ামতের দিন, আপনি যদি জানতে পারেন যে তার ঈমান কেউ কেড়ে নিচ্ছে, এর চেয়ে দামি সম্পদ তো পৃথিবীতে আর নাই, তাহলে তাকে সতর্ক করা এটা ওয়াজিব না? এই ওয়াজিব হওয়ার কারণেই আলেম ওলামারা অনেক সময়
ধর্মীয় দিক থেকে যখন জানতে পারেন যে অমুক ব্যক্তি ধোঁকা দিয়ে বা ওই দল ধোঁকা দিয়ে মানুষের ঈমান কেড়ে নেয়, ঈমান লুট করে নেয়, জাহান্নামের পথের পথিক বানায়, তখন এই ব্যাপারে সতর্ক করা উম্মতকে এটা আলেমের দায়িত্ব, ওয়াজিব, এবং আপনারও দায়িত্ব হয়ে যায় যেন একজন মানুষ মুশরিক হয়ে জাহান্নামে না যায়। যেমন শয়তান জানে একজন মুসলমানকে যদি বলা হয় তোমাকে 10 কোটি টাকা দিব, তুমি 1 ঘন্টার জন্য কাফের হয়ে যাও, 1 ঘন্টার জন্য তুমি মূর্তি পূজা করো, আপনি বলেন তো দেখি একজন মুসলমান রাজি হবে? মনে করেন সে এমন মুসলমান যে রমজান মাসেও মদ খায়, মনে করেন, কিন্তু এমন মুসলমানকেও যদি আপনি 10 কোটি টাকা দিয়ে বলেন যে 10 ঘন্টার জন্য তুমি মূর্তি পূজা করবা, শিরিক করবা, সে করবে? সে করবে না। তার গায়রত আছে, সে গুনাহগার, সেটা অন্য জিনিস, কিন্তু সে তার ঈমান হারাতে রাজি নাই। সে চিন্তা করবে এই 10 ঘন্টার ভিতরে যদি আমার মওত চলে আসে, আমি আজীবনের জন্য জাহান্নামী হয়ে যাব, আমি কোনোদিন জাহান্নাম থেকে বেরোতে পারবো না। সে তার ঈমানকে কখনো হারাবে না। শয়তান জানে কি জানে না? এজন্য শয়তান মানুষের ঈমান কেড়ে নেবার জন্যে পৃথিবীতে দেশে দেশে তার এজেন্সি খুলে রেখেছে। এই এজেন্সিগুলোতে তার এজেন্ট আছে। এই এজেন্টরা সাধারণ মুসলমানদের ঈমানকে কেড়ে নেয়। সে শিরকে লিপ্ত হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়, সে কাফির হয়ে যায়, সে জানেও না। অথচ সে নামাজ পড়ছে, সে রোজা রাখছে, কিন্তু তার ঈমান নাই। আস্তে করে ঈমানটা কেড়ে নেয়। মানুষ বেঈমান হয়ে যায়। যেমন টকশোর মধ্যে বিশেষ কিছু সুশীল আছে, এনারা আসেন টেলিভিশনে। এনাদের কাজ হলো ইসলামের একদম খাঁটি প্রমাণিত বিধিবিধানগুলোকে নিয়ে বিশেষ কিছু বিধিবিধানের ব্যাপারে মানুষের ভিতরে কনফিউশন তৈরি করা। সে নিজে ওই সমস্ত বিধানগুলোকে স্বীকার করে না, আর সাধারণ মানুষও যেন ওই সমস্ত বিধানের ব্যাপারে সন্দিহান হয়ে যায়, এবং সেই বিধানগুলোকে, ইসলামের অকাট্য সেই বিধানকে সে অস্বীকার করে বসে এই সমস্ত লোকের কথাবার্তা শুনে। নামাজ ফরজ করেছেন কে? আসতে বলেন। আমরা অনেকে হয়তো নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু নামাজ যে ফরজ এটা জানি তো। যার ফলশ্রুতিতে কোনো সময় দিলের ভিতরে আসবে, আহা আমি তো অন্যায় করেছি, আল্লাহর কাছে তওবা করি, মাফ চেয়ে নিই, আমি আর কখনো নামাজ ছাড়বো না। এই ব্যক্তি পাকা নামাজি হয়ে যাওয়া সম্ভব কিনা? কেন? সে জানে যে আমি একটা অন্যায় করেছি। নামাজ ফরজ এটা সে বিশ্বাস করে। নামাজ না পড়ার কারণে সে গুনাহগার হয়েছে ঠিক, কিন্তু বেঈমান হয় নাই, ঈমানটা তার আছে। সে বিশ্বাস করে যে নামাজ ফরজ। ফরজ করেছেন কে? কোথায় ফরজ করেছেন? কোরআনে। কোথায় ফরজ করেছেন? কোরআনের মধ্যে। যেই আল্লাহ আদেশের মাধ্যমে কোরআনে ঈমানদারদের জন্য নামাজ ফরজ করেছেন, সেই আল্লাহ কোরআনে কারিমে ঈমানদারদের জন্য পর্দাকে ফরজ করেছেন। পুরুষের পর্দা নিজের দৃষ্টিকে নিচের দিকে রাখা, পরনারীর নজর পড়ে গেলে। নারীর পর্দা পরপুরুষের সামনে তাকে যেতে হলে কি কি পোশাক পরতে হবে, কেমন ধরনের পোশাক পরতে হবে যেন সে আবৃত থাকে, ঢাকা থাকে, যেন তাকে দেখা না যায়। এই পর্দার বিধানটা দিয়েছেন কে? আল্লাহ। কার কল্যাণার্থে দিয়েছেন? আল্লাহর নিজের না আমাদের? আমাদের। এই পর্দার বিধান ফরজ। আমাদের ভিতরে অনেকেই পর্দার উপরে আমল করি না, কিন্তু জানি ফরজ। না করার গুনাহ হবে, কিন্তু ফরজ মানার কারণে, যেটা ফরজ আমি যেটা করতে পারছি না সেটা আমার দুর্বলতা, আমার ঈমানি দুর্বলতা, আমার অন্যায়, কিন্তু ফরজ বিশ্বাস করবার কারণে তার ঈমান কি গেছে না আছে? আছে। কথিত সুশীল
পাশ্চাত্যের রঙে নিজের মাথা, মস্তিষ্ক, নিজের হৃদয়কে রঙিন করে না, বিকৃত রঙে রঙিন করে। এবং সে তার এই মতবাদ প্রকাশ করে এমনভাবে যে মানুষ পর্দার ব্যাপারে সন্দিহান হয়ে যায়, মনে করে এটা মানবাধিকার লঙ্ঘন, মনে করতে থাকে যে এটার দ্বারা মনে হয় নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই যে তার বিশ্বাসটা সে হারিয়ে কুফরি এবং শিরকি চেতনা সে লালন করা শুরু করে, তার ঈমানটা চলে যায়, সে জানেও না। কারণ কোরআনের আয়াত অস্বীকার করে বসছে সে। কোরআনের একখানা আয়াতকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। হুজুর বললেও বেঈমান, হুজুর না বললেও বেঈমান। একজন লোকের ক্যান্সার হয়েছে, এখন ক্যান্সার 4th স্টেজে আছে, বাহ্যিকভাবে আর কোনো চিকিৎসা তার নাই। ডাক্তার সাহেব চিকিৎসা তারপরেও করে যাচ্ছেন সান্ত্বনার জন্য, তার সাধ্যে যতটুকু আছে। এখন ডাক্তার সাহেব লিখে দিলেন যে এনার কিন্তু ক্যান্সার হয়েছে, বেশি দিন বাঁচবে না, পরিস্থিতি দেখে বোঝা যায় আর 4-5 মাস। এখন 4-5 মাস পরে যখন নাকি রোগী আসলেই মারা গেলেন, তখন আত্মীয় স্বজনরা সব গিয়ে কোর্টে কেস দায়ের করে, মামলা দায়ের করে, তাই না? যে এই ডাক্তার তাকে বলছে তার ক্যান্সার হয়েছে আর এই ডাক্তার মেরে ফেলছে। কি বলেন আপনারা? কেন? এখন মনে করেন রোগীর আত্মীয় স্বজন মামলা করবে, হামলা করবে, এত অবুঝ। এই অবস্থা দেখে ডাক্তার আর বললেন না যে আপনার কিন্তু ক্যান্সার হয়েছে, আপনি এখন 2nd স্টেজে আছেন, ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবেন, এখনো রাস্তা খোলা আছে, এটা যদি কয়েক ধাপ পার হয়ে যায় আর কিন্তু কোনো রাস্তা নাই। এটা ডাক্তার সাহেব আর বললেন না। কেন? রোগী এমন এবং রোগীর আত্মীয় স্বজন এত অবুঝ যে হসপিটালে হামলা করবে। কেন বলা হইল যে তার ক্যান্সার হয়েছে? সে সুস্থ মানুষ, তাকে ক্যান্সার হয়েছে বললো কেন? তো ডাক্তার সাহেব বললেন না, কিছুই বললেন না যে তার ক্যান্সার হয়েছে, সে ক্যান্সারের রোগী, এটা বললেন না। তো না বলার কারণে রোগী বেঁচে থাকবে তো? বলেন না কেন? এরকমই কিছু কিছু বিষয় আছে যেগুলোতে মানুষের ঈমান চলে যায়। আমাদের মধ্যে কিছু মানুষ ঈমানের দিক থেকে এত অবুঝ, আলেম ওলামা যখন সতর্ক করেন যে এই কাজে ঈমান চলে যায়, সাবধান, এই কাজ যেন না হয়। আমল করতে পারি আর না পারি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহ যা বলেছেন তা ফরজ, নবী যা দিয়ে গেছেন তা মানতে হবে, এটা বিশ্বাস করার নাম ঈমান। এটার একটাকেও অস্বীকার করলে আমি বেঈমান হয়ে যাব। এখন হুজুর সে বেঈমান হয়ে গেছে কি হয় নাই, হুজুর বলুক চাই না বলুক, ঈমান আছে না গেছে? গেছে। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে। এজন্য বললাম শয়তান এজেন্সি খুলে রেখেছে বিভিন্ন, যে সমস্ত এজেন্সির ভিতরে এজেন্টরা বসা থাকে, মানুষের সবচেয়ে দামি সম্পদ ঈমানটাকে কেড়ে নেয়। এই হলো এক, যেটা ব্যাপক হারে আমাদের সমাজে এখন প্রচলিত। এবং আমাদের উঠতি বয়সের বাচ্চারা এই সমস্ত কথাবার্তা শুনে কনফিউজড হয়ে যায় এবং ইসলামের একদম শাশ্বত সুস্পষ্টভাবে প্রমাণিত বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাকে সে অস্বীকার করে বসে, না জেনে সে অস্বীকার করে বসে আর তার ঈমানটা সে হারিয়ে ফেলে। এমনিভাবে সেজদা একমাত্র কার? আসতে বলেন কার? আল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সর্বশেষ শরীয়ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে, আর কারো জন্য না। কোন পীর, কোন বুজুর্গ, সে জিন্দা হোক চাই মুর্দা হোক, কারো জন্য সেজদা নয়। সেজদা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরক। এই শিরকের কারণে ঈমান হারা হয়ে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যেতে পারে। শয়তান এজেন্সি খুলে রেখেছে, এজেন্ট বসিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে। ধর্ম পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সাধারণ মানুষ তাদের দ্বারস্থ হয় আর নিজের ঈমানটা হারিয়ে চলে আসে। পীর বাবার পায়ের কাছে গিয়ে সেজদা করে,
যেই পীর তার পায়ে তার মুরিদকে সেজদা করার অনুমতি দেয় সে পীর নয়, সে শয়তানের চেলা এবং সেই ঈমান ধ্বংসকারী মানুষ, ঈমানের ডাকাত, সে পীর নয়। পীর মানে তো মুরব্বী, যে মুরব্বী রাস্তা দেখায় যে এইভাবে চললে তুমি আল্লাহর কাছে যে পৌঁছে যেতে পারবা দ্রুত। রাস্তা যদি জাহান্নামেরটা দেখায় তাহলে সে পীর। আর ইঞ্জিনিয়ারিং লাইনেও পীর আছে, মুরব্বী। ডাক্তারদের মধ্যেও মুরব্বী আছে। কেউ ভালো ডাক্তার হতে চাইলে বড় ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে, তার কাছে থাকা লাগে, সাথে থেকে থেকে কি হয়, বড় ডাক্তার হয়। ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, পাশ করার পরেও বড় বড় ভালো ভালো ইঞ্জিনিয়ারদের সংস্পর্শে থেকে, তত্ত্বাবধানে থেকে নিজেকে ভালো ইঞ্জিনিয়ার বানায়। তো পীর মানে তো আসলে মুরব্বী। আমাদের সমাজের ভিতরে পীর বলতে আমরা বুঝি এমন নেককার, পরহেজগার, সুন্নতের পাবন মানুষ যে আল্লাহ রসুলের সুন্নতের বাইরে একটা কদম রাখে না এবং মানুষকে সুন্নতের পথ দেখিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে। কিন্তু এরকম আল্লাহওয়ালাদের নাম ধারণ করে বহু মানুষ দাঁড়িয়ে আছে, মানুষের ঈমান লুট করে, আছে না নাই? আছে। এদের ব্যাপারে সতর্ক করা কি ওলামায়ে উম্মতের দায়িত্ব না? যদি আমি আপনি সতর্ক না করি আর একজন মানুষ এই ভণ্ডের খপ্পরে পড়ে নিজের ঈমানটাকে হারিয়ে বসে, সবচেয়ে দামি জিনিস হারিয়ে বসে, কিয়ামতের দিন তো ধরবে। কেন বললেন না? কেন হাদিয়া কমে যেত? কেন কিছু মানুষ রাগ হয়ে যেত? এজন্য বলো নাই? তোমার কেউ কেউ সমালোচনা করবে, তোমাকে সকলেই ভালো বলবে না, এজন্য বলো নাই? তো যাদের ভালো লাগা তোমার কাছে, ভালো বলাটা তোমার কাছে বেশি দরকার ছিল, তাদের কাছে যাও। আমার কাছে রহমত নাই, সেদিন তো ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে। মেরে মোহতারাম দোস্ত, এজন্য কোনো ব্যক্তি যদি কারো ক্ষতি করতে যায় তাকে সতর্ক করে দেওয়াটা ওয়াজিব। জানমালের ক্ষতিকারকের কাছ থেকে যদি সতর্ক করা ওয়াজিব হয়, সবচেয়ে দামি সম্পদ ঈমান। এই ঈমান হরণের যদি কেউ লুণ্ঠনকারী কেউ হয়, তার ব্যাপারে সতর্ক করাটা ওয়াজিব। এই জন্য আলেম ওলামারা বলে, এমনি বলে না। আমরা অনেক সময় না বুঝে মনে করি হুজুরদের সাথে আর পারা গেল না, এরা খালি এক দল আরেক দলের বিরুদ্ধে কয়। আমরা মাশাআল্লাহ ঢালাওভাবে কিছু কথা আছে, আমরা এই কথাগুলো, মুখরোচক কথাগুলোকে ক্যারি করি, ফেরিও করি, কাঁধে করে নিয়ে নিয়ে আরেকজনের কাছে বলি সুযোগ পেলে। কেন বলে ওটা খেয়াল করি না। মেরে মুহতারাম দোস্ত, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা বৈধ হতো, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান মাইমুনা, নবীজির কন্যারা ফাতিমা, হযরত ফাতিমা, হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, বড় বড় সাহাবীরা নবীজিকে সেজদা করতেন। একখানা রওয়ায়াত নাই যে নবীজিকে তার কোন সাহাবী সেজদা করেছেন। নবীজি নিজে পরিষ্কার করে বলেছেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি সন্তানদেরকে আদেশ করতাম যে তোমরা তোমাদের বাবা মাকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই তাই আমি আদেশ দিতে পারি নাই। আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই তাই আমি বলতে পারি নাই। আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে গোটা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর পেয়ারা হাবিবকে তার সাহাবীরা সেজদা করতেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বা দুনিয়া থেকে যাবার পরেও কোনো নজির নাই যে কেউ সেজদা করেছে। কেন? অনুমতি নাই। যদি আল্লাহর রাসূলকে সেজদা করার অনুমতি না থাকে, কোন সে বুজুর্গ, কোন সে পীর যে দুনিয়ায় আছে বা নাই তাকে সেজদা করা যায়? এই ছোট্ট মোটা জিনিসটা কেন আমরা বুঝি না? আমাদেরকে কেউ ডাকলো ঈমান লুটের জন্য, আমরা ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। এজন্য ঈমান অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। এই ঈমানের কারণেই মানুষ একটা পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। হাদিস শরীফের মধ্যে আসে, সংক্ষেপে এক ঘটনা বলে দিই হাদিস শরীফে।
জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জাহান্নামীদের ভিতরে কিছু জাহান্নামী এমন যে জাহান্নামীরা ঈমান আছে, কোনো আমল নাই, কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, ঈমানটা আছে। সাজা ভোগ করতে 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 এত দীর্ঘদিন সাজা ভোগ করবে যে কাফেরদের মতো যেন আবাদুল আবাদ জাহান্নামে আছে। তো কোনো কাফের হঠাৎ বলে বসবে, কি লাভ হয়েছে তোমার ঈমান দিয়ে? আমিও যেহেনে তুমিও সেহেনে। আল্লাহ তাআলা গায়রত আসবে, ফেরেশতাকে বলবেন যাও খুঁজে বের করো, মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। শুধু এই ঈমানের কারণে সে জান্নাত পাবে। কেমন জান্নাত পাবে? হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আ'লাম, আমি জানি ওই ব্যক্তিকে, আমি জানি যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে যাবে, তাকে আমি চিনি। এবং আমি ওই ব্যক্তিকেও চিনি যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ জান্নাতে যাবে, তাকেও আমি চিনি। কোন রিওয়ায়াত একটু সংক্ষিপ্ত, কোন রিওয়ায়াত একটু বিস্তৃত। তো হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করেন তখন একটু বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু বাণী যেটা ওনার মনে আছে সেটা উনি কি করেছেন বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে তাকে কি করা হবে, জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দিক থেকে তার মুখটা বিপরীত দিকে ফিরিয়ে দেওয়া হবে, জান্নাতীদের দিকে, জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে মাত্র বের করে কিনারেই আছে, একদম জাহান্নামের পাড়েই আছে, ওদিকে পিঠ দিয়ে মুখটা এদিকে করে দিয়েছে। শুধু এতটুকুর কারণে তার যে শান্তি আসবে, সে বলবে আল্লাহর কসম, আমাকে আল্লাহ এমন জিনিস দান করেছেন যে জিনিস দুনিয়াতে কাউকে উনি দান করেন নাই। সুম্মা মুসতিলাত লাহু আশ-শাজারাত, এরপরে তার সামনে একটু দূরে একটা গাছ তৈরি করা হবে, একটা গাছ উঠবে, যাতু যিল্লিন, ছায়াদার গাছ। সে আল্লাহর কাছে প্রার্থনা করবে, ইয়া আল্লাহ আমাকে দয়া করে একটু ওই গাছটার কাছে একটু যাওয়ার অনুমতি দেন। লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা ওয়া আশরাবা মিন মাইহা, ইয়া আল্লাহ আমাকে একটু দেন, আমি ওটার ছায়া, একটু ছায়াটা নেব, আর ওখানে যে পানি আছে একটু পানি খাও। আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম, এ আদমের বেটা শোনো, লাআল্লাকা ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমার তো মনে হয় আমি তোমাকে যখন এটা দিব তারপর তুমি আমার কাছ থেকে আরেকটা চাবা। সে বলবে, ইয়া আল্লাহ লা আসআলু ওয়া ইউআহিদ, সে আল্লাহর কাছে বারবার করতে থাকবে, কি বলে এটাকে, ওয়াদা দিতে থাকবে, আমি আর কিচ্ছু চাইবো না, বাস আমার এই এতটুকু হলেই হবে আল্লাহ, আর কিচ্ছু লাগবে না। ফাআদনিনি মিনহা, তো আল্লাহ তাআলা ফায়াযিরুহু, আল্লাহ তাআলা তার এই কথাকে কবুল করবেন, তার যে অস্থিরতা এটা দেখে তাকে কবুল করে অনুমতি দিবেন, যাও ওই গাছের কাছে যাও। কিছুক্ষণ পরে সেই গাছের ওখানে গাছের কাছে থেকে পানি টানি খাবে, ছায়া টায়া নেবে। এরপরে একটু দূরে আরেকটা গাছ আল্লাহ তৈরি করবেন, সেই গাছটা এটার চাইতে একটু আরো সুন্দর। ওটা দেখে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই শেষ চাওয়া, আর কোনোদিন চাইব না, এই শেষ চাওয়া, ওই গাছটার কাছে একটু আমাকে যেতে দেন, আমি ওই গাছটার একটু ছায়াটা আরো ভালো, পানিটা নিশ্চয়ই সুন্দর, আমাকে একটু অনুমতি দেন।
আল্লাহ তাআলা তাকে তার ওই পূর্বের ওয়াদা মনে করাবেন, এই তুমি না বলেছিলে আর কিছু চাইবে না, এটাই শেষ। এ আল্লাহ, এইটাই শেষ, আর না, আর যদি চাই তা আপনি বললেন, আমরা বাংলায় কই না, আপনি কোয়েন যদি আর কোনোদিন আমি এটা দ্বিতীয়বার আপনার কাছে হাত পাতি। আর আল্লাহ বলবেন, তার অস্থিরতা দেখে বলবেন, আচ্ছা ঠিক আছে যাও। সে ওই গাছের কাছে যাবে, যে ওখানে কিছুদিন থাকবে, এটা ওটা করবে। কিছুদিন পরে, একটু পরে, আরেকটু দূরে আরেকটা সুন্দর গাছ তৈরি হবে, যেটা আগের দুটার চেয়ে অনেক সুন্দর। সে এবার বলবে, ইয়া রব্বি, আল্লাহ, ওই যে গাছটা, হ্যাঁ গাছটা, তাতে কি আল্লাহ, ওই গাছটা, আরে বুঝলাম তো গাছটা, তাতে কি আল্লাহ, আপনি কত দয়ালু, আপনি এই আপনি সেই, অনেক কিছু করবে। আল্লাহ আদনিনি মিন তিলকা শাজারা, ওই গাছটার কাছে একটু, আমাকে কাছে একটু নিয়ে যান, তলায় লাগবে না, কাছে নিয়ে যান, আমি একটু এটা ছায়া নিব আর এখানকার পানি পান করব। আল্লাহ তাআলা আবার মনে করাবেন, তুমি না বলছিলে আর কোনো কিছু চাবা না, এটাই শেষ। কে আল্লাহ, আচ্ছা আগেরগুলা শেষ, এইবার যেটা কইছি এটা আর নড়বে না, এইটাই শেষ। তো আল্লাহ তাআলা অনুমতি দিবেন, ওখানে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ফুট করে একটা গাছ উঠবে জান্নাতের একদম কাছাকাছি জায়গাতে। এই গাছটা দেখার পরে এবার সে পাগল হয়ে যাবে, তার আগের ওয়াদা টোয়াদা যা আছে সব বিলে শেষ। দেখেন না, আমরা এই যে এখানে মসজিদে যখন আসি, নামাজের পরে যখন দোয়া করি, দোয়ার ভিতরে যখন কাঁদি, মাঝে মাঝে বয়ানের ভিতরে, দোয়ার ভিতরে দিলটা এত নরম হয় এবং তওবা করি, ইয়া আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, দিলটা নরম হয় না? এবং মনে মনে ওয়াদা করে ফেলি, কিছুদিন থাকিও, কিন্তু এরপরে আবার দেখা যায় ও গুনাহগুলা করে ফেলছি, হয় কি হয় না, মানুষ ভুলে যায়, আবার সে পিড়াপিড়ি করতে থাকবে। আর আল্লাহ তাকে মনে করাবেন, এই তুমি কিন্তু আবার, এইবার শেষ পর্যন্ত তাকে অনুমতি দেয়া হবে, সে যাবে। ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, ওই গাছের কাছে যাওয়ার পরে এইবার সে জান্নাতবাসীদের কোলাহল, আওয়াজ, হর্ষধ্বনি, আনন্দের কথাগুলা সে শুনতে পাবে। জান্নাতের দেয়ালের ওই পারের কথাবার্তা সে শুনবে। এবার সে পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, আল্লাহ কি এই শেষ, আন্না না, আমারও বয়ান শেষ, মনে হয় 1:15 হয়ে গেছে না, এনে ছেড়ে দিয়ে থাক, বাকিটা আল্লাহ চায় তো পরে দেখা যাবে ইনশাআল্লাহ। শেষ করলে মুশকিল, অস্থির লাগছে না, আচ্ছা শেষ করে দিই। তারপরে বলছি, আল্লাহ, আল্লাহ তাআলা শেষে বলবেন, এই বনে আদম, আচ্ছা ঠিক আছে, কেমন হয় যদি তোমাকে এরকম একটা জান্নাত দিয়ে দিই? তারপরে বলবেন, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে এরকম একটা জান্নাত, এই দুনিয়ার মতো এবং দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হলো, যাও। এটা বলার পরে সে বলবে, সে বিশ্বাস করবে না, সে আসলেই বিশ্বাস করবে না, আমার কিছুই নেই, আমি কি নিয়ে জান্নাত পাবো? তো সে বলবে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি আমার সাথে ঠাট্টা করছেন আল্লাহ, আপনি না রব্বুল আলামিন, মহাবিশ্বের পালনকর্তা? আল্লাহ বলবেন যে না, আমি ঠাট্টা করি নাই, যাও, তোমাকে এটা দিয়ে দিলাম। এই জায়গায় যখন পৌঁছালেন, তো রাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করে হেসে দিলেন। হেসে দেওয়ার পরে এরপরে উনি জিজ্ঞেস করলেন ছাত্রদেরকে, তাবেঈদেরকে, আমি কেন হাসলাম? মিম্মা দাহিকতু আলা তাসআলুনি মিম্মা দাহিকতু, কেন আমি হাসলাম তোমরা জানতে চাও না? জি হযরত, আমরা জানতে চাই। কারণ এই জায়গাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন, হাত্তা বাদাত নামাজিদুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত বেরিয়ে গেছিল, একদম মানে যে চোখার দাঁত যেটা, এটা বেরিয়ে গেছিল। চোখা দাঁতের পরে যে দাঁতটা নাওয়াজিদ বেরিয়ে গেছে। তারপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমি কেন হাসলাম জানো? কেন? যে এই জায়গাতে এসে যখন সে পিড়াপিড়ি করবে, ইয়া আল্লাহ আরেকটু 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 এই করে করে যখন যেতে থাকবে, শেষে আল্লাহ ঘোষণা দিবেন আর সে অবিশ্বাস করবে,
তো আল্লাহ তাআলাও এই জায়গাতে হেসে দিবেন, এজন্য হেসে দিচ্ছে। তো একজন ইমানদারের ইমানের দাম কত বেশি, আল্লাহু আকবার। যে ইমানদার তার সম্মান এত বেশি যে তাকে আল্লাহ তাআলা শেষ মুহূর্তে 10 গুণ, দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ইমানদারের মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে নসিব করেন। ইমান দান করেছেন, আমাকে আপনাকে ইমান দিয়েছেন, এই ইমানের মূল্যায়ন করার তৌফিক দান করেন, শুকর আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রা। এসির যে কাজটা, এটা আসলে আমাদের নজরে প্রথমে ছিল না। এসি এই দীর্ঘদিন যাবৎ কাজ চলার কারণে প্রতি বছরই তো সার্ভিসিং করা লাগে। ইনডোরের সার্ভিসিং মাঝে মাঝে হলেও আউটডোরের সার্ভিসিং সেভাবে হয়নি, যার কারণে যখন আমরা খুলেছি দেখেছি এই রকম পরিমাণ কাদা ময়লা জমে নিচে হয়ে গেছে। এবং এই আউটডোরের সার্ভিসিং ঠিকমতো মানে খেয়াল না থাকার কারণে অবস্থা যেটা হয়েছে, আমাদের এইখানে যে মাথার উপরে 5 টনের একটা এসি আছে, এটার কম্প্রেসার অলরেডি নষ্ট হয়ে গেছে। বাকিগুলাও হয়তো যেত। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে এবং পদক্ষেপের কারণে আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা ধাপে ধাপে কাজ অনেক কিছু ইনশাআল্লাহ হতে থাকবে, আপনারাও জানতে থাকবেন। তো আপনারা এই কাজগুলোর সাথে ইনশাআল্লাহ শরীক থাকবেন, আল্লাহর ঘরের সাথে ইনশাআল্লাহ শরীক থাকবো। তো জাযাকুমুল্লাহু তাআলা খায়রা। আল্লাহ দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় আপনাদেরকে নসিব করেন। ওয়া ইয়াকুম। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত।